আজকের রান্না একেবারেই একটু অন্যরকম। ঠাকুরবাড়ির ঐতিহ্যবাহী স্বাদের ইলিশ মাছের রোস্ট। ইলিশের এমন রাজকীয় রান্না যার গন্ধেই জমে উঠবে ভাতের পাতে বাঙালিয়ানা। খুব সহজ কিছু উপকরণে আজ বানাবো এই অসাধারণ রেসিপি। চলুন দেখে নেওয়া যাক ঠাকুরবাড়ির সেই পুরনো দিনের ইলিশ রোস্ট। রেসিপিটি বানানোর জন্য একটি মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নেব একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, হাফ ইঞ্চ আদা আর 2 পিস কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার একটি বোলের মধ্যে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম, সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দেব হাফ চামচ চিনি, 1 চামচ বেসন আর দিয়ে দেব 2 চামচ টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। আমি এখানে 3 পিস মাছ ব্যবহার করেছি, সেই অনুযায়ী সমস্ত মশলা দিলাম। দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে মশলাগুলোকে মেখে নেব। মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। এবার প্যানের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন 1 পিস বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন তুলে নেব। এবার ওই প্যানের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে আর ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দুটো সাইড হালকা ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। দুটো সাইড যখন হালকা ভাজা হয়ে যাবে এইভাবে তখন তুলে নেব। এবার ওই প্যানের মধ্যে মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করে রাখা মশলা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাগুলোকে একদম লো স্টিমে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো যখন প্রায় কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেব। দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দুটো সাইড হালকা করে উল্টে পাল্টে নেব। দিয়ে 1 থেকে 1.5 মিনিট লো টু মিডিয়াম স্টিমে রান্না করে নেব। ইলিশ মাছের রোস্ট কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ডাইরেক্ট গরম ভাতের সাথে সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।